আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি মহান আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে রহমতময় বরকতময় জীবন দান করুন। আপনারা জানেন, এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞবিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুফতি আরিফ উদ্দিন মারুফ, খতিব, সার্কিট হাউস, জামে মসজিদ, কাকরাইল, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো অনুমতি নেয়ার আদাব ও শিষ্টাচার। ইসলামী শরীয়তের এমন একটি বৈশিষ্ট্য যে ইসলাম আমাদের জীবনের সব দিক নিয়ে নির্দেশনা দিয়েছে। আমরা আমাদের যাপিত জীবনে অনেক সময় অন্যের কাছে যাই, অন্যের ঘরে যাই, বা কোথাও অফিসে গিয়ে কারোর সঙ্গে দেখা করতে চাই। তো সেই ক্ষেত্রে আদাব এবং শিষ্টাচারের দাবি হলো তার কাছ থেকে অনুমতি নেয়া। কিন্তু সেই অনুমতির ভাষাটা কেমন হবে? কোন পন্থায় ইসলাম মুমিনদেরকে অনুমতি নিতে উদ্বুদ্ধ করে? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে আমাদের জন্য কি আদর্শিক নমুনা উপস্থাপন করেছেন তা জানা মুমিন হিসাবে আমাদের জন্য কর্তব্য। সেই আলোকে যদি জীবনকে সাজানো যায়, আমরা সত্যিকার শিষ্টাচার এবং আদাব শিখতে পারব, পাশাপাশি আমাদের জীবনে তা বাস্তবায়িত করতে পারব ইনশাআল্লাহ। আসুন আর দেরি না করে আমরা এই বিষয়ে সার্বিক যে নির্দেশনা রয়েছে ইসলামের, তা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে সীমাবদ্ধ সময়ের মধ্যে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আমরা শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, হামদ, প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন আমরা একজন মানুষের জীবনের, আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ একটি বিষয় সম্পর্কে আলোচনা করার প্রয়াস পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যা আলোচনা করা হবে কোরআন এবং হাদিসের আলোকে আমরা যেন সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করতে চাচ্ছি, ইতিমধ্যে আমরা শুনেছি যে পরগৃহে প্রবেশের পূর্বে অনুমতি প্রার্থনা করা। বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ আমরা এ থেকেই বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে 18 নম্বর পারা, অত্যন্ত প্রসিদ্ধ একটি সূরা নূর, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পরিবার, জীবন, ঘনিষ্ঠ অনেক বিষয় সম্পর্কে উল্লেখ করেছেন। তন্মধ্যে অন্যতম একটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি আয়াতে এ কথা উল্লেখ করেছেন যে আমরা অপরের গৃহে বা অপরের যে অবস্থান স্থল আছে, চাই সেটা বাসা হোক কিংবা অফিস হোক, যেখানেই হোক না কেন, এর পূর্বে অনুমতি প্রার্থনা করা এবং এর তরিকা, এর পদ্ধতি, এর নিয়ম নীতি, আদব কায়দা কী হবে, এই সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত উল্লেখ করেছেন। এখানে আশ্চর্যান্বিত হতে হয় যে আমরা জানি কোরআন অত্যন্ত মৌলিক এবং সংক্ষিপ্ত একটি গ্রন্থ,
কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি সম্পর্কে একাধিক আয়াত উল্লেখ করেছেন একসাথে। পুরো বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে অনুমতি প্রার্থনা করব, অনুমতি প্রার্থনা করার পর কি কি অবস্থা হতে পারে, গৃহে মানুষ থাকে সেটার বিধান কি হবে, যেখানে মানুষ থাকে না সেটার বিধান কি হবে, এভাবে বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে আমাদের ধর্ম, আমাদের জীবন ব্যবস্থা ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা মানুষের আব্রু, ইজ্জত, সম্মান এবং বিশেষ করে বর্তমান যুগের পরিভাষায় আমরা বলবো প্রাইভেসি। প্রত্যেকটা মানুষেরই একটা প্রাইভেসি আছে, একটা গোপন অবস্থা আছে, একটা তার একান্ত অবস্থা আছে। এবং কোনো ভদ্র মানুষ, সুশীল মানুষ এটা কখনোই পছন্দ করে না যে তার প্রাইভেসি নষ্ট হোক, তার প্রাইভেসি রক্ষা না হোক। এটা যে কোনো মানুষ, আপনি দেখবেন সে নারী হোক, পুরুষ হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, এই একটা বুধ দিয়ে, এই যে প্রাইভেসি বুধটা, এই বুধ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মানুষেরই একটা প্রাইভেসি থাকে। ইসলাম এই যে মানুষের এই অবস্থাটা, এটার অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে এবং গুরুত্ব আরোপ করেছে বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনে কারীমে, এমন তো হতে পারতো যে হাদিসে আল্লাহ রসুল বলে দেওয়া, কিন্তু সেটা না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনে কারীমে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এবার চলুন আল্লাহ তাআলা কী উল্লেখ করেছেন, কী দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, কী আলোচনা করেছেন সে সম্পর্কে আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে 18 নম্বর পারা সূরা নূর 27 নম্বর আয়াত থেকে বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন এভাবে যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। পরিষ্কার আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে, হে ঈমানদারগণ, তোমরা পরগৃহে প্রবেশের আগে অবশ্যই তোমরা সালাম প্রদান করবে। এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়েছেন এই কথা যে পরগৃহে প্রবেশের পূর্বে অনুমতি প্রার্থনার পদ্ধতিটা কী হবে। পদ্ধতিটা এই কথা হবে যে আমি তাকে সালাম দেব। সালাম, একটা সালাম তো আমরা জানি ইসলামে আমাদের কাছে কমন এবং পরিচিত, যেটাকে বলা হয় সালামে তাহিয়া, অভিনন্দনমূলক সালাম। কারোর সঙ্গে দেখা হলো তো প্রথমেই আমরা তাকে সালাম দেওয়া, এবং এর ফজিলত আমরা জানি যে ইসলামে অনেক অনেক নেকি আছে, বিশেষ করে যিনি আগে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার সওয়াব অনেক বেশি হয়। এই যে সালামটা আছে, এই সালামটা সেই সালাম নয়, অভিনন্দনের সালাম নয় বা তাহিয়ার সালাম নয়। এই সালামটাকে বলা হয়েছে তাফসীরের গ্রন্থে বা হাদিসের মধ্যে সালামে ইস্তেজান। এটা ভিন্ন একটা সালাম, এবং যে সালামটা হচ্ছে অনুমতি প্রার্থনা করার সালাম। আমরা এই আয়াতের ব্যাখ্যা বা এই কথাটার ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাই, যে হাদিস সিহা সিত্তার যে প্রসিদ্ধ ইমাম যারা আছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এছাড়া ইমাম আহমদ, ওনারা সবাই উল্লেখ করেছেন যে কি করবে, এইভাবে সে অনুমতি প্রার্থনা করবে আরেকজনের ঘরে প্রবেশের আগে, আসসালামু আলাইকুম আদখুলু, আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি, প্রবেশ করতে পারি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে সে হাদিসের মধ্যেও এসেছে এই সালামটা সে 3 বার দিবে। প্রথমবার সালাম দিবে, একটু অপেক্ষা করবে, আবার দ্বিতীয়বার সালাম দিবে, একটু অপেক্ষা করবে, তৃতীয়বার সালাম দিবে, অপেক্ষা করবে। ভেতর থেকে সে যদি কোনো উত্তর না পায়, সাড়া না পায়, তাহলে বুঝতে হবে হয় তিনি, অর্থাৎ তিনি আমাকে অনুমতি দিচ্ছেন না, বা তিনি নাই। এটাও হতে পারে আমি আগে থেকে জানি না, তিনি নাই সেখানে, বা তিনি আমাকে অনুমতি দিচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন ফারজিউ, তাহলে তোমরা চলে যাবে। এই আয়াত থেকে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা প্রথমে শিখতে পারলাম যে পরগৃহে প্রবেশের পূর্বে
চাই সেটা ওনার বাসস্থান হোক কিংবা অফিস হোক, যেখানেই হোক না কেন, আমরা অবশ্যই আগে সালাম দিয়ে তার রুমে, তার কামরাতে আমরা প্রবেশ করব। এবং সালামের তরিকাটা, পদ্ধতিটা হবে তিনবার আমরা বলবো আসসালামু আলাইকুম, সাথে আদখুলু বলবো, আরবিতে বলা জরুরি না, আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা আরেকটা বিষয় পাই। সেই বিষয়টা হচ্ছে যে নিজের পরিচয় প্রদান করা, যে আসসালামু আলাইকুম, আমি অমুক, আমি কি আসতে পারি। তাহলে যিনি ভেতরে আছেন তার চিনতে সুবিধা হবে এবং তিনি বুঝতে পারবেন যে অমুক লোকটা এসেছে। অনেক সময় আমাদের হয় এরকম যে আমরা বাহির থেকে বললাম বা বাহির থেকে আমি দরজা নক করলাম, কলিং বেল দিলাম, ভেতর থেকে প্রশ্ন আসলো, জিজ্ঞাসা করলো কে। তো তখন নিজেদের মানুষ হলে আমরা সাধারণত কি বলি, আমি। অথচ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে অত্যন্ত অপছন্দ করেছেন, খুব অপছন্দ করেছেন। একবার এক সাহাবী এরকম এসেছেন, দরজা নক করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন কে, তিনি জবাব দিয়েছেন আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন আনা, মানে আমি কে আবার। অর্থাৎ আল্লাহ রাসূল কান্নাহু কারিহা, হাদিসে এসেছে যে তিনি এটাকে অপছন্দ করেছেন। বরং আমি আমার পরিচয়ও দেওয়া, যে আসসালামু আলাইকুম, আমি অমুক, আমি কি আসতে পারি। এভাবে পরিচয় প্রদান করলে তখন তার জন্য চিনতে সুবিধা হবে। হাদিসে পাক থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা এটাও বুঝতে পারি যে যেমন বর্তমানে আধুনিক সিস্টেম চলে আসছে, কলিং বেলের সিস্টেম। আগে যখন কলিং বেল ছিল না, তখন দরজা নক করার সিস্টেম ছিল। এই নক করার ক্ষেত্রে, আঘাত করার ক্ষেত্রে পদ্ধতিতে কি হবে, অনেকে দেখবেন এইভাবে দরজার মধ্যে আঘাত করতে থাকে তার পুরো হাত দিয়ে, যে বিকট আওয়াজ হতে থাকে এবং ভিতরের এরা সন্ত্রস্ত হয়ে যাওয়ার মতো হয়ে থাকে। ইসলাম কতটা সুন্দর, কতটা সুসভ্য, শালীন, ভদ্র। আপনি শুরুতেই বললেন যে ইসলাম একদিকে যেমন কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জীবনের খুঁটিনাটি এমন কোনো বিষয় ইসলাম ছাড়ে নাই। সব বিষয় আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে বাতলে দিয়েছেন। সত্যিকার অর্থে কেউ যদি পুরো ইসলামী আদর্শের উপরে চলে, তার চাইতে সুন্দর মানুষ, তার চাইতে স্মার্ট এবং কি বলবো, তার চাইতে ভদ্র এবং শালীন দুনিয়াতে আর কেউ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রেও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে তুমি দরজা নক যে করবে, কিভাবে করবে। আঙ্গুল দিয়ে, বিল আযাফির, আল্লাহ রাসূল বলেছে, আঙ্গুল দিয়ে তুমি দরজা নক করবে, আঘাত করবে। আর সাথে তুমি ওই মুখে এটাও বলবে আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি। তো এটার প্রয়োজনটা বর্তমানে কম, এজন্য আমি বলছি যে সাধারণত এখন বাসা বাড়ি যদি হয় তাহলে তো কলিং বেল থাকে, আর যেখানে কলিং বেল নাই, এমন হতে পারে অফিসে হয়তো এখানে কলিং বেল নাই, তো সেই ক্ষেত্রে আমি যে দরজাটা নক করব, টোকা দিব, সজোরে আঘাত করব না, যেন ভিতরে যিনি আছেন বা যারা আছেন তাদের জন্য এটা বিরক্তিকর, বিব্রতকর যেন তাদের জন্য না হয়। এরপর যখন আমাকে যদি অনুমতি দেওয়া হয় তো আমি তো প্রবেশ করব, আর যদি অনুমতি দেওয়া না হয়, অনুমতি দিচ্ছেন না, আমি এটা কীভাবে বুঝবো, দুইভাবে বুঝবো। একটা তো হচ্ছে যে সুস্পষ্ট পরিষ্কার তিনি আমাকে বলে দিবেন, আর আরেকটা হচ্ছে তিনি আমার সালামের কোনো উত্তর না দেওয়া, আমার সালামের উত্তর না আসা, এর দ্বারাই আমি বুঝতে পারবো যে তিনি আমাকে উত্তর দিচ্ছেন না, অথবা তিনি ভিতরে, জি ভিতরে নেই। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, প্রশ্নটা হচ্ছে যে আমি নামাজরত আছি, আমি ইবাদতরত আছি, নামাজরত আছি, এই মুহূর্তে কেউ যদি আসে তাহলে কি করার সেটা, কারণ আমার তো নামাজ তো কয়েক মিনিট লেগে যাবে শেষ হতে। সেক্ষেত্রে দুইটা দিক নির্দেশনা উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। একটা দিক নির্দেশনা হচ্ছে যে বাহিরে যিনি আগন্তুক, তিনি সালাম দিয়ে বা দরজা নক করে
কতটুকু সময় অপেক্ষা করবে? অনুমতি পাওয়ার জন্য কতটুকু সময় অপেক্ষা করবে? তার ব্যাপারে দিক নির্দেশনা হচ্ছে যে মিনিমাম একজন মানুষ নামাজ শেষ করার যে টাইম আছে, 4 রাকাত 5 রাকাত নামাজ ম্যাক্সিমাম 5 মিনিট, 4-5 মিনিট, এর বেশি লাগে না, এতটুকু সময় সে অপেক্ষা করবে। আর যিনি ভিতরে আছেন, নামাজরত যিনি আছেন, তিনি আপনার যদি পুরুষ হন তাহলে তিনি সুবহানাল্লাহ পাঠ করবেন। সুবহানাল্লাহ এরকম বললে বা তাকবীর দিলে বাহিরে যিনি আছেন তিনি বুঝতে পারবেন যে তিনি ইবাদতে আছেন, আমি ওয়েট করব, অপেক্ষা করব। আর যদি নারী হন তিনি, সেক্ষেত্রে তিনি এরকম ওনার হাতের মধ্যে, হাতের পৃষ্ঠের মধ্যে উনি একটা সাউন্ড দেবেন। আর তাসফিক বলা হয়েছে এটাকে হাদিসের মধ্যে। তো এই সাউন্ড আমি শুনতে পেরে আমি বুঝতে পারবো যে তিনি ইবাদতের মধ্যে আছেন। এরপরও অনুমতি প্রার্থনার ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে দরজা নক করার পর, বিশেষ করে বাসাবাড়ি যদি হয়, দরজা নক করার পর আমি যেন ঠিক দরজার সামনে দাঁড়িয়ে না থাকি, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে হাদিসে এসেছে, আল্লাহ রসুল বলেছেন যে আলা রুকনিহিল আইমান, সে ডান দিকে দাঁড়াবে। অর্থাৎ ডান দিকেই জরুরি না দাঁড়ানো, এমনও হতে পারে কেউ প্রশ্ন করতে পারেন যে ডান দিকে দাঁড়ানোর জায়গা নাই। মূল বিষয়টা হচ্ছে যে যেন দরজা ওপেন করার পর, খোলার পর আমার দৃষ্টির যেন হেফাজত হয়, তার ঘরের ভিতরে যেন আমার দৃষ্টি না চলে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর বলেছেন হাদিসের মধ্যে, ইন্নামা জুইলাল ইযনু ইস্তিযানু মিন আজলিল বাসার, চোখের হেফাজতের জন্যেই আল্লাহ তাআলা এই অনুমতি প্রার্থনার বিধান দিয়েছেন। এখানে খুব হাস্যকর একটা কাজ অনেক সময় হয়, আমি দেখি অফিসেও বা ছাত্রদের মধ্যেও দেখি, মাদ্রাসাতে আপনি অনুমতি দিচ্ছেন না, তখন করে কি ফাঁক করে দেখে দরজাটা যে স্যার আছেন কিনা বা হুজুর আছেন কিনা। এই তো আরও মারাত্মক গুনাহ। একবার এক সাহাবী এরকম আপনার উকি দিয়ে তাকাইলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথা যে আমার তো মন চাচ্ছে, ওনার হাতে আপনার একটা লোহার চিরুনির মতো ছিল, আল্লাহ রসুল বললেন যে আমার তো মন চাচ্ছে এটা দিয়ে তার চোখটাকে আমি আপনার বিদ্ধ করে ফেলি, আহত করে ফেলি। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটা বলেছেন যে ইন্নামা জুইলাল ইযনু মিন আজলিল বাসার, তোমার চোখের হেফাজতের জন্যেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুমতি প্রার্থনার বিধান আল্লাহ তাআলা রেখেছেন। শুরুতেই যে কথাটা বললাম যে একজন মানুষের প্রাইভেসি, একান্ত অবস্থাটা, এটাকে ইসলাম অত্যন্ত মূল্যায়ন করে, অত্যন্ত গুরুত্ব আরোপ করে। এমনকি যদি আমার পরিবারের কেউ হয়, আমি আমার মার রুমে প্রবেশ করতে যাচ্ছি, আমি আমার বোনের রুমে প্রবেশ করতে যাচ্ছি, অর্থাৎ যাদের সঙ্গে আমার কোনো পর্দা নেই, এই ধরনের আমার ফ্যামিলির তারা মেম্বার, আমার ফ্যামিলিও না, তবে আমার ছেলের বউয়ের রুমে আমি যাচ্ছি, আমার ছেলের রুমে আমি যাচ্ছি, আমার বাবা মার রুমে আমি যাচ্ছি, সেক্ষেত্রেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে, দিক নির্দেশনা হচ্ছে অনুমতি নিয়ে তারপর তার কাছে যাওয়া। একবার এক সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের রুমে প্রবেশের পূর্বেও অনুমতি চাইতে হবে, অনুমতি নিতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম, হ্যাঁ। তখন ওই সাহাবী আশ্চর্যান্বিত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের খেদমতগার খাদেম আমি তার সবসময় খেদমত করি, তাই আমাকে তো বারবার যেতে হয়, তো তারপরেও কি আমাকে অনুমতি নিতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই। এরপর যে কথাটা বললেন সেই কথাটা হচ্ছে যে দেখো, তুমি কি চাও আতুহিব্বু আন তারাহা ওয়া আনতা তাকরা, তুমি কি চাও তোমার মাকে বা তোমার ওই ফ্যামিলির মেম্বারকে এই অবস্থায় দেখতে, যেটা বিব্রতকর হবে, তুমি পছন্দ করবে না। কারণ একজন মানুষ যখন নির্জনে থাকে, একাকী থাকে, তখন সব কিছুর ক্ষেত্রেই সে স্বাধীন থাকে। তার ড্রেস, তার কি বলবো এটাকে, বসার আপনার কৈফিয়ত বা পদ্ধতি, শোয়ার কৈফিয়ত পদ্ধতি, সব কিছুর ক্ষেত্রে সে স্বাধীন থাকে। এখন আমি যদি, আমার মাও যদি হন তিনি বা যে হন না কেন, আমি যদি হুট করে প্রবেশ করি, হঠাৎ করে প্রবেশ করি, হতে পারে তার কাপড়টি একটু অগোছালো ছিল, এতে তিনি একটু লজ্জিত হবেন।
আমিও একটা লজ্জাকর পরিস্থিতির শিকার হয়ে যাব, সম্মুখীন হয়ে যাব। তাই ইসলামে এই যে অনুমতি প্রার্থনার যে বিধান, এটার সাথে আপনার সম্পর্ক অন্য মানুষ না, ইভেন আপনার যদি আমার পরিবারের মানুষ হয়, আমার মা বাবা, এবং ওনাদের যদি আলাদা রুম থাকে, তাদের রুমে প্রবেশের আগেও আমি অনুমতি প্রার্থনা করা। এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে এরকম গৃহে আমি যাচ্ছি, আল্লাহ বলেছেন গায়রা মাসকুনাতিন, যেখানে কেউ থাকে না, গোডাউন, আমার জিনিসপত্র রেখেছি, ওই গৃহে প্রবেশের জন্য অনুমতির কোনো প্রয়োজন নাই। ঠিক অনুরূপভাবে এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে আমি আমার ঘরেই প্রবেশ করছি, আমার ঘরে আমি প্রবেশ করছি, সেক্ষেত্রে আমি কি ডাইরেক্ট প্রবেশ করে ফেলবো নাকি করণীয় আছে? সেক্ষেত্রেও হাদিসে দিক নির্দেশনা দিয়েছে আমাকে, তুমি একটা আওয়াজ দিয়ে, সালাম দিয়ে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ঘরে প্রবেশের সময় তুমি এভাবে প্রবেশ করো। কারণ অনেক সময় ঘরের মধ্যে ফেরেশতারা তো আছে, অনেক সময় জিন শয়তান থাকে, তাই আমি এই কথাটা বললে যদি দুষ্ট কোনো জিন থাকে তারা সরে যাবে। খালি বাসা যখন থাকে, অনেক দিন যাবৎ আমি এই ঘরে থাকি না, অনেক দিন পরে আমি আসছি, সেক্ষেত্রে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এইভাবে বলে আমি প্রবেশ করব। তো সার কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে বিস্তারিত আমাদেরকে তিনি বিধান দিয়ে দিয়েছেন, এবং এই বিধানটা আমরা যেন এই কথা মনে না করি, এটাও ক্লিয়ার করা হওয়া দরকার আমাদের সামনে, যে আদব বলতে কেবল যে শিষ্টাচারের সাথে সম্পর্ক এ কথা না। শিষ্টাচার, ইসলামে অনেক শিষ্টাচার আছে এরকম যে যেগুলি করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই, এই ধরনের না, বরং প্রবেশের অনুমতি প্রার্থনা করা এটা কোরআনের নির্দেশ। তাই অবশ্য পালনীয় এই বিষয়টা আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের ঘরের সন্তানদেরকেও আগে থেকেই এই ব্যাপারে অভ্যস্ত করে তোলা। সে ভুল করে ফেলবে, আবার তাকে যাও অনুমতি নিয়ে তারপরে আসো। এখানে একটা প্রশ্ন হতে পারে, যে প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা ওই সূরার মধ্যেই সূরা নূরে দিয়েছেন, সেটা হচ্ছে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রেও কি এটা বিধান? সেটার উত্তর হচ্ছে যে যদি অপ্রাপ্তবয়স্ক হয়, ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুম, আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু যদি সমজদার হয়, বুঝে সে মানবীয় সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য এগুলো বুঝে, মোটামুটি তার আমরা যেটাকে বলি তমিজ করার মতো জ্ঞান তার, বয়স তার হয়ে গেছে, তাদের জন্য হচ্ছে এই বিধান যে সে অনুমতি নিয়ে প্রবেশ করবে। আর যারা একদম শিশু, যারা এখনও ওই বুঝটা যাদের হয় নাই, তাদের জন্য অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো সার কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বিস্তারিত আমাদেরকে এই বিধানটা সম্পর্কে বলেছেন, ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে আরও বিস্তারিত আমাদেরকে বলে দিয়েছেন, অথচ আমরা কিন্তু সবাই এ সম্পর্কে গাফেল। আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি খোঁজ নিয়ে দেখি যে আমরা হয়তো অফিসে বসের রুমে যাওয়ার আগে অনুমতি নেই, কিন্তু বাসায় যে আমার বড় মেয়ে, তার রুমে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢোকা, বা ছেলের বউ তাদের রুমে অনুমতি নেওয়া, আমার মা বাবার রুমে অনুমতি দেওয়া, এটা আমরা এতটা গাফেল থাকি, এবং একটা বিষয় আমাদের মধ্যে কাজ করে যে আমি আমার মার ঘরে যাচ্ছি, আবার কিসের অনুমতি নেব, এই ধরনের একটা টেন্ডেন্সি, মানসিকতা আমাদের। আর গ্রামে গঞ্জের অবস্থা তো এর চেয়ে ভয়াবহ, সেখানে কিন্তু দরজা ওপেন রাখতে হয়, যে কারো বেডরুমে গিয়ে একজন ঢুকে পড়ে। গ্রামের যে অবস্থা আমরা দেখেছি, এই অবস্থা। আচ্ছা, শহরে দেখি অনেক সময় অনেকে কলিং বেল যেখানে আছে বর্তমানে, সেখানে কলিং বেল দরজা কেউ ভিতর থেকে খুলছে না, কিন্তু কলিং বেল দিয়ে যাচ্ছে। এই যে এই প্রবণতা, এটাকে আপনি কিভাবে দেখেন? একই জিনিস আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, প্রয়োগ করতে পারি। মৌখিকভাবে অনুমতি গ্রহণের বিধান এবং পদ্ধতি যেমন আল্লাহ তাআলা বলে দিয়েছেন 3 বার দেওয়া, কলিং বেলের ক্ষেত্রেও আমরা ঠিক একই। কলিং বেল এটা হচ্ছে একটা সাউন্ড, জি, সেটার ক্ষেত্রেও আমরা একই পদ্ধতি অবলম্বন করতে পারি। একবার দিয়ে আমরা একটু অপেক্ষা করব, যদি সাড়া না পাই আবার দিয়ে একটু অপেক্ষা করব, সাড়া না পাই আবার দিয়ে একটু অপেক্ষা করব। এরকম যেন কখনো না হয় যে বাস টিপ দিয়ে যে আমি ধরে রাখলাম,
হাত আর আমার সরাচ্ছি না। দেখেন অনেক সময় এটা তো ঘুমন্ত ব্যক্তি, ঘুমন্ত শিশু, বাসায় ঘুমন্ত ব্যক্তি আছে, ঘুমন্ত শিশু আছে, বয়োবৃদ্ধ মানুষ আছে, তাদের জন্য এটা আতঙ্কের কারণ হয়ে যেতে পারে। এবং সবচেয়ে ভালো হচ্ছে বর্তমান যুগে তো আমরা আপনার বিজ্ঞানের উন্নতি, মোবাইল ইত্যাদির কারণে আমরা আগে থেকেই মোবাইলে তার সঙ্গে যোগাযোগ করে যাওয়া যে আমি অমুক সময় আসবো, আপনার সঙ্গে দেখা করতে আসবো। তাহলে মানসিকভাবে এবং বাহ্যিকভাবে তার যে একটা প্রিপারেশন, প্রস্তুতি, সেটা তিনি নিয়ে নিতে পারেন। আবার অনেক কলিং বেলগুলো এখন এমনভাবে বানানো হয়েছে সেখানে গান চলে, বাজনা চলে, তো এটা আবার অনেকের জন্য বিরক্তিকর হয়। তবে হ্যাঁ, যারা ইমানদার তাদের জন্য কিন্তু অল্টারনেটিভ এখন কলিং বেলে আসসালামু আলাইকুম বা মানে যেটাতে বাজনা নেই, সাধারণ কথা, এমনও কিন্তু পাওয়া যায়। তো এই বিষয়গুলো খেয়াল করা যেতে পারে। শুকরিয়া প্রিয় মোহতারাম, আপনি আমাদের বলছিলেন অনুমতি নেওয়ার আদাব ও শিষ্টাচার সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সময়ের সীমাবদ্ধতা থাকায় এখানেই থামতে হচ্ছে। আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত মোনাজাতে আমরা অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ যে বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করা হলো, আল্লাহ এই আলোচনা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের গোটা জীবনকে ইসলামের উপর তুলে দিন, মুসলমান হিসাবে কবুল করুন, মুত্তাকি হিসাবে কবুল করুন, কোরআন সুন্নাহর আলোকে জীবনকে গড়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে যান। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ, আপনার নেক বান্দা হিসাবে সালেহীনদের অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে সালেহীনদের অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিন, আমাদের মাধ্যমে শুরু হওয়া কাজগুলো সমাপ্ত করার তৌফিক দান করুন। আল্লাহ জীবনকে পূর্ণতায় পৌঁছে দিন। আল্লাহ জীবনকে বরকতময় করে দিন, জীবনে শান্তি দান করুন, সমস্ত অশান্তি দূর করে দিন, সমস্ত সংকট থেকে উত্তরণের পথ আপনি দেখিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, মনের কোণে সঙ্গোপনে লুকিয়ে রাখা যে কথা, যে কষ্টের কথা, বেদনার কথা কারো কাছে বলা যায় না, আল্লাহ সেগুলো তো আপনাকে বলবো বলে জমা করে রেখেছি। আল্লাহ আল্লাহ আমাদের মনের সেই কষ্টগুলো দূর করে দিন, আমাদের সন্তানাদিকে সুস্থতার নিয়ামত দান করুন, আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দিন, আমাদের সামাজিক জীবনকে মর্যাদাকর করে দিন, আমাদের প্রাতিষ্ঠানিক সংকট আপনি দূর করে দিন, আমাদের রাষ্ট্রীয় সংকট আপনি দূর করে দিন, এই দেশের জন্য কল্যাণের ফয়সালা করে দিন, এই দেশের জন্য কল্যাণের ফয়সালা করে দিন। আল্লাহ এই দেশকে সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করুন। আল্লাহ অর্থনৈতিক যে মন্দা ভাব, অর্থনৈতিক যে অস্থিরতা এই দেশে তৈরি হয়েছে তার থেকে উত্তরণের পথ আপনি দেখিয়ে দিন। ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন, চাকরি বাকরিতে উন্নতি দান করুন, এই দেশের ইনকাম আপনি বৃদ্ধি করে দিন, এই দেশকে বিশ্ববাসীর সামনে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান করুন। এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খিদমাত হচ্ছে এর পেছনে যারা আছেন, যারা স্বপ্ন দেখেছেন, পৃষ্ঠপোষকতা করছেন, অর্থ ব্যয় করছেন,
আল্লাহ আপনি তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, আপনার শান অনুযায়ী প্রতিদান দান করুন, হেদায়েতের নিয়ামত দান করুন, হেদায়েতের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আয় আল্লাহ পার্থিব উন্নতি দান করুন, অতীত থেকে ভবিষ্যৎকে আরো স্বপ্নীল বর্ণিল করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতি মানুষ বানিয়ে দিন, জান্নাতি কাফেলার মিছিলে শামিল করে দিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনি আমাদের মা বাবা, আসাতেদায়ে কেরাম, মুরব্বী, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, আল্লাহ স্বজন, আপনজন, প্রিয়জন, আল্লাহ যে যেখানে আছেন তাদেরকে আপনি মাফ করুন, সবাইকে নিরাপদে রাখুন। যারা ইন্তেকাল করেছেন তাদের কবরের আযাব মাফ করে দিন, কবরগুলোকে জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দিন। কিয়ামতের দিবসে জান্নাতি মানুষ হিসেবে তাদেরকে পুনরুত্থিত করুন। আল্লাহ আমাদের দোয়াগুলোকে কালিমায়ে তাওহীদের উসিলায় কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।